মোদী সরকারের বিরুদ্ধে আবারও রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে ভারতের ছাত্র তরুণরা। শিক্ষা ব্যবস্থা, পরীক্ষার অনিয়ম, প্রশ্ন ফাঁস এবং বেকারত্ব বিভিন্ন ইস্যুতে সরকারের বিরুদ্ধে ক্ষোভ দীর্ঘদিন ধরেই রয়েছে। এবার সেই ক্ষোভকে সামনে রেখে নতুন করে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে তারা। এর আগে বিভিন্ন সময় ভারতের বিভিন্ন প্রান্তে শিক্ষার্থী ও তরুণদের বিক্ষোভে দেখা গেছে, বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস, নিয়োগে অনিয়ম এবং পরীক্ষার ফল প্রকাশে দীর্ঘসূত্রতা নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের অভিযোগ, লাখ লাখ তরুণ বছরের পর বছর ধরে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু পরীক্ষার অনিয়ম ও প্রশ্ন ফাঁসের কারণে তাদের পরিশ্রম ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ছে। শুধু তাই নয়, উচ্চশিক্ষার সুযোগ এবং কর্মসংস্থান নিয়েও তরুণদের মধ্যে হতাশা বাড়ছে। এ অবস্থায় মোদী সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে আবারও সংগঠিত হওয়ার ডাক দিচ্ছে ছাত্র ও তরুণরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার পাশাপাশি রাজপথে সভা ও বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতি নেওয়া হচ্ছে। আন্দোলনকারীদের ভাষ্য, তাদের দাবি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ বিপক্ষে নয়, বরং শিক্ষার্থী ও তরুণদের ভবিষ্যৎ নিশ্চিত করা, স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা এবং পরীক্ষার অনিয়ম বন্ধ করাই তাদের প্রধান লক্ষ্য। তবে সরকার বিরোধী এই আন্দোলনকে ঘিরে রাজনৈতিক উত্তাপও বাড়ছে। বিরোধী দলগুলো শিক্ষার্থী তরুণদের দাবির প্রতি সমর্থন জানালেও ক্ষমতাসীন বিজেপির পক্ষ থেকে আন্দোলন নিয়ে ভিন্ন অবস্থান আসতে পারে। সব মিলিয়ে ভারতের রাজনীতিতে আবারও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ছাত্র তরুণদের আন্দোলন। তাদের ক্ষোভ কতটা বড় আন্দোলনের রূপ নেয় এবং মোদী সরকার পরিস্থিতি কিভাবে সামাল দেয়, এখন সেদিকে নজর পুরো দেশের। রাজপথে ছাত্র তরুণদের এই নতুন আন্দোলন শেষ পর্যন্ত শুধু শিক্ষা ও চাকরির দাবিতে সীমাবদ্ধ থাকবে, নাকি তা বৃহত্তম সরকার বিরোধী আন্দোলনের রূপ নেবে, সময়ই দেবে সে উত্তর।